الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه العظيم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد كل جہاں معطر ہے عطر مدینے میں روشنی ہے عالم میں شمع مدینے میں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا لا مکا پہ پہنچے وہ بیت ہانی سے رہتے ہیں دلوں میں وہ ہے مکہ مدینے میں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا رنگ لایا ہے جہاں میں سید ابرار سے گلشن عالم اجالا گل بنے اسرار سے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد روح خورشید رسالت ہے درخشند جہاں ہے شعاع نور افزا مخزن انوار سے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد أما بعد رئيس القراء والمفسرين أستاذ المحدثين
सुल्तानुल आरिफीन हजरत अल्लामा साहिब क़िबला कुतुबी रहमतुल्लाह अलैहि बरसी की साले साहब महफिले मोहतरम सभापति मुर्शिदुना हजरत बड़ साहिब क़िबला मद्दजिल्लुहुल आली पंजीजगर साहिब दादा किराम हजरात उलमा किराम मुअज़्ज़ज़ हाज़िरीन अल्लाह जल्ला शानुहु व अम्मा नवालुहु दरबारो আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মকবুল এবং মাহবুব ওলি হযরত সাহেব আল্লাহ কুতবী রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহেব মাহফিল আইয়া আমরা শরীক হইবার আল্লাহ আমরা তৌফিক দান করছি সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা कुरान अज़ीम और मध्य इरशाद फरमाएं जरा ईमान आनुन तन बंदा अखलर मध्य एवं नेक आमाल करें तान दुनियार मध्य तान जो तो मखलूक आसन बंदा अखल आसन ये बंदा अखलर दिलर मध्य ये बंदार प्रति मोहब्बत डालिया दिलाए रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबी हज़रत उमर बिन खत्ताब रज़ियल्लाहु ताला अन्हु ने फरमाइन तंत की रिवायत रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाइन जन अल्लाह तबारक व ताला किसु बंदा होल ए ज़मीन और मध्य आसन ज़रा खैल क़ियामतर दिन अल्लाह तबारक व ताला एमन सम्मान दिबा मर्यादा दिबा ए सम्मान एवं मर्यादा देखिया अम्बिया किराम हले आश्चर्य हইবা যে এরা না কোনো শহীদ না কোনো নবী কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এরারে অত মর্যাদা অত শান দিবা দেখে এরা আশ্চর্যান্বিত হইবা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কিরাম হলে আরজ করলা ইয়া রাসূলুল্লাহ এরা কোন কোন মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এরা আমার উম্মতের মধ্যে ওগুলো মানুষ যারা একে অন্যর সাথে মহব্বত করেন শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য দুনিয়ার কোনো লেনদেনের কারণে নয় কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নয় শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কারণে তারা একে অন্যরে মহব্বত করেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তান্দানে এমন শান এমন মর্যাদা দিবা যেন দেখার বাদে অন্যরা আশ্চর্য হইবা তারারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের টিলার মধ্যে বহাইবা এবং তার চেহারা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর চমকিতে থাকবো আর এর কোনো মানুষ যারা এরা এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এরা হইলা গিয়া ওগুলো মানুষ আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এরা হইলা গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্বাচিত বান্দা বেশক আমরার মুর্শিদুনা হযরত সাহেব কিবলা কুতবী রাহমাতুল্লাহ আলাইহি কাল কিয়ামতের দিন এমন শান এবং শওকত আল্লাহ তাবারক ওয়া তাআলা তানরে দান করবা এবং তান সাথে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়ায়ে হামদুন নিচে ইনশাআল্লাহ আমরা জায়গা পাইব আল্লাহ তাবারক ওয়া তাআলা তান বান্দা হলরে যে সময় সুপথে পরিচালনা করার লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে কমবেশ সওয়ালাত নবী অখলরে এই দুনিয়ার মধ্যে ফাটাইছেন আর শেষ নবী আমরার নবী আহমদে মুজতবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার মধ্যে ফাটাইয়া নবুয়তের দরওয়াজারে বন্ধ করে লিছেন আর এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নেক রাস্তা দেখাইবার লগে আউলিয়া কেরাম সালেহীন অখলরে এই জমিনের মধ্যে ফাটাইছেন
এবং এরা আমরা কিয়ামত পর্যন্ত এরকম আইতে থাকবা আল্লাহ নেক বান্দা হল এবং আমরা সঠিক রাস্তা দেখাইবা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা আমরা দেখাইবা এর মধ্যে আমল করাইবা আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমরা ওরকম সঠিক রাস্তা দেখাইছেন আকাইদে সাহিয়ার আমরা তালিম দিছেন যার কারণে আমরা শুদ্ধ আকিদা লালন করিয়া আমরা আখলাকে হাসানা কীরকম আমরা ব্যবহার হইতে লাগে আখলাক কীরকম হইতে লাগে আল্লাহ তাবারকা ওয়া তাআলার খাস বান্দা আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমরা আখলাকর তালিম দিছেন আমালে সালেহা কীরকম আমরা নেক আমাল হল করতাম রিয়ামুক্ত আমল কিলা করতাম আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমরা এই তালিম দিয়া গেছো এবং খিদমতে খালক মখলুকর খিদমত আমরা কীরকম করতাম সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই তালিমও আমরা দিয়া গেছেন এবং আমলি নমুনাও আমরা কাছে পেশ করিয়া গেছেন এই দেশ ভাগ হওয়ার আগে 1945 অথবা 46 ইংরেজি সময় যে সময় এই ব্রিটিশ সরকারে আমরা আসামর সরকারি মাদ্রাসা বন্ধ করার তারা সাজিশ করলাম ওই সময় তাম ওলামায়ে কেরাম সব একমত হইলা যেন এর প্রতিবাদ জানাইবার লগে সব একমত হইছেন কিন্তু এর মধ্যে অগ্রণী ভূমিকা নেওয়ার লগে কেউ সাহস করতে পারছেন না এরপরে এই আসামর তাম মাকাদিবে ফিকরর উলামায়ে কেরাম হল আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কাছে আইয়া তান কাছে আরজ করলা দেন আল্লাহ আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যাতে এর অগ্রণী ভূমিকা পালন করেন এবং হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহিও আমরা সাহেব কিবলারে হুকুম করলা এরপরে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দুইটা প্রতিবাদী সভা করিয়া প্রতিবাদ জানাইলা সঙ্গে সঙ্গে এই ব্রিটিশ সরকারে আমরা সাহেব কিবলার বিরুদ্ধে মামলা দায়ের করলো এবং তাদের অ্যারেস্ট করার লগে পরোয়ানা জারি করলো এরপরে কিছুদিনের মধ্যে একটা বড় একটা সভা আসতো আমরা আসাম প্রদেশের ডবখা জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশে হাতির পিঠে সবার হইয়া গেছেন গিয়া এই জায়গার প্রতিবাদী সবার মধ্যে গিয়া তাই বক্তব্য দিছেন ওই সময় ব্রিটিশ সরকারের একটা কানুন আসলো যে বক্তব্যরত অবস্থায় কোনো বক্তারে অ্যারেস্ট করা হইতো না আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এর প্রতিবাদী সভা গিয়া বক্তব্য দিছেন বক্তব্য দেওয়ার পরে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বক্তব্যের শেষে দোয়া কররা আর পুলিশ সকল তান্ডে পাহারা দিতরা বক্তব্য শেষ হইতো আর সাহেবরে অ্যারেস্ট করতা ও দোয়ার মধ্যখানে অবস্থায় সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সবর এই হাজিরিন সবর মধ্যে থাকিয়ে সাহেব কিবলা তাই অদৃশ্য হয়ে গেল আর পুলিশও তান্ডে খুঁজেই পাইতো না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান্ডে তো মাকাম দিছেন ওলায়েতর তো উচ্চ মর্যাদা দিছেন যে মানুষের মধ্যে থেকে তাই তান জিসিমে আতহার রে জাসাদে উনসুরি রে তাই বিলীন করে লিছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কত শান এবং আমরার দেশও কত খেদমত করছেন এখন পর্যন্ত আমরার দেশও প্রায় শতাধিক দারুল কিরাতর শাখা কেন্দ্র আছে আলহামদুলিল্লাহ সাহেব কিবলা থাকাকালীন অবস্থায় লতিফিয়া দারুল কিরাত বোর্ড নামে একটা বোর্ড তাই প্রতিষ্ঠাতা করা হয়েছে এবং সবর অনুরোধ ক্রমে সাহেব কিবলা ইজাজত দিচ্ছেন বাদে বোর্ড গঠন করা হয়েছে আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রায় শতাধিক শাখা কেন্দ্র আমরা এই দারুল কিরাতর খিদমত আঞ্জাম দিয়া যায় এবং আলহামদুলিল্লাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ভারতের মধ্যে অনেক খোলাফাও খোলা আছেন এই সিলসিলার খাম কররা আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দেখাইয়া দেওয়া এই পথ এবং মত অনুসরণ করবার আল্লাহ আমরা তৌফিক দান করতা এই রাস্তার মধ্যে চলার তৌফিক দান করতা এবং খিদমত আমরা দেখতে পাই হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের পরে যে সময় তানরে গোসল দেওয়া হইতো ওই সময় তান কোমরের মধ্যে কিছু দাগ দেখলা দাগ দেখার পরে তান খাদিমরে জিজ্ঞাসা করা হইল যে ইনো কিতার দাগ ওই সময় হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির খাদিমে কইলা যে প্রতিদিন হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি রাত্রের মধ্যে কম বেশ 100 ঘরের মধ্যে মানুষের যারা ক্ষুধার্ত মানুষ আছেন
যারা ঘরের মধ্যে চাউল ডাইল কিচ্ছু থাকতো না, এরার ঘরের মধ্যে আল্লাহর ওলিয়ে তাই নিয়া তার নিজ হাতে তাই হাতের মধ্যে বস্তা লইয়া তাই নিয়া তারার ঘরের মধ্যে নিয়া এই জিনিসগুলা নিয়ে বসাইটা। আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহী টিকটক গ্রুপ দারুল কিরাতর খেদমত হইয়া গেছেন, কিন্তু দারুল কিরাতর খালি পড়াইছে নিলা নাই, দারুল কিরাতর ছাত্রসকলেরও খেদমত করছেন এবং ছাত্রসকল যারা এইটা সাবে আমরা ছোট সাপর কাছ থেকে শুনছি যে সাপ কিলা যে লাকড়ি পর্যন্ত খাটিতা, এমনকি একবার লাকড়ি খাটাত লাগিয়া সাপের হাতের মধ্যেও দাগ পড়ে গেছে এবং এই দাগ লইয়া আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহী খবরের মধ্যে গেছেন এবং এই শুদ্ধ আকিদা এই দেশের মধ্যে আমরা ঘরে ঘরে পৌঁছাইবার লগে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহী তার রক্ত পর্যন্ত এই জায়গার এই মাটির মধ্যে দিয়া আমরা শুদ্ধ আকিদা আহলু সওয়াদে আজম আহলু সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকিদা আমরা দিছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহী। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলহীর এই খিদমতগুলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তরক্কির সহিত জারি এবং সারি রাখতা এবং এই খিদমতের মধ্যে আমরা অংশগ্রহণ করবার আল্লাহ আমরা তৌফিক দান করতা। আমি আর দীর্ঘায়িত করিয়েন না। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।